তোমার গরু ছোট আব্বা বড় একটা গরু পাইছি আব্বা, চলো এটা একটু দাম দর করি আব্বা। আরে না, এই যে ছাগল দেখি, ছাগল। ছাগল কিনবো মানে? সেই বড় গরু, চলেনি দামাদামি করে এটা কিনা ফেলাই। আরে কি বলতেছো, গরু বড় হইলেই তো ভালো হয় না। দেখো এর শরীর ভর্তি চর্বি, এটা কি খাওয়ায় জানো? না ঘাস খাওয়ায় না তো, তুলা সার এইসব খাওয়ায়। এগুলা খাইলে আমরা অসুস্থ হয়ে যাবো না? আসলে তো আব্বা এটা তোমার মাথায় আসে নাই, কথা ঠিক বলছেন। আব্বা চলো আমি সামনে যাই, সামনে কি একটা বড় সার গরু দেখি দেখি। জামাই সত্যি বলতে কি, গরুর মাংসে আমার খুব অ্যালার্জি, হাঁপানির রোগ আছে তো। আব্বা আপনার তো সব সময় খাওয়া লাগবো না, মাঝে মাঝে খাইলে দিব। আর শোনেন, কোরবানি তো আমরা নিজের জন্য দিই না, কোরবানি দেই হইলো এক ভাগ আমরা গরিব মানুষের জন্য, আরেক ভাগ হইলো আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ হইলো নিজের জন্য। আব্বা চলেন গরুটা কিনা ফেলাই, আপনার একটা নাম ডাক আছে, মানুষ তো কিন্তু আপনার খারাপ করে। বাবা রে, আমার কাছে গরু কেনার মতো টাকা থাকতে তো গরু কিনো, আমার কাছে তো সব মিলাইয়া 10,000 টাকার বেশি হইব না। ও গরু কিনার টাকা না, এর জন্য গরু কিনতেছেন না? না দেখি তো কত টাকা আনছেন আপনি, দেন আমার কাছে দেন। দেন দেখবা? হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ, বাড়তি টাকা কই পাইছেন? ওই যে এমনি জমাইছি তো। এর জন্য 10 টাকা কইরা? হ্যাঁ। এই টাকা নিয়ে কোরবানি গরু কিনতে আসছেন? হ্যাঁ। এইখানে তো 10,000 টাকাও নাই, এই জায়গায় আছে 9,500 টাকা। আপনি এই টাকা নিয়ে কোরবানির পশু কিনতে আসছেন না? আপনি তো আবার মাল ইজ্জত সব নষ্ট করে দিবেন আব্বা। আব্বা এই টাকা দিয়ে তো আপনি ছাগলও পাইবেন না আব্বা। আরে না জামাই, কি কও? এই যে কি সুন্দর একটা ছাগল। জামাই এই ছাগলটা নাও, খুব ভালো হইব। আরে আব্বা কি বলেন, এটা তো ছাগল না, এটা ছাগি। আর এটা শরীরের অবস্থা দেখছেন? হ্যাঁ, এটা শরীরের ভিতরে তো মাংসই নাই। এটা যদি কোরবানি দেন, আপনার ঘরে একবেলা মাংস দিয়ে খাইতে পারবেন না বা ঠিক মতো। কত সব এই ছাগলের দাম কত? দামাদামি না করলে একদম 9,000 টাকা দিবেন। 3,000 টাকা দিবা, না দিলে কিন্তু চলে গেলাম। আরে যে দাম বলছেন এই দামে ছাগলের দড়ি কিনতে পারবেন, ছাগল কিনতে পারবেন না। ভাই আপনি আমার একদম মনের কথাটা বলছেন। সে ছাগলও কিনতে আসে নাই, গরুও কিনতে আসে নাই, আসে ছাগল আর গরুর দড়ি কিনতে। এই দামটা আপনি কেমনে বললেন? আপনার কি ইজ্জত বলতে কিচ্ছু নাই? আরে দেখো না কিভাবে কিনি। আসো, সামনে তো আরো কত ছাগল আছে, আসো। এই রাজিয়া, আয় না। এই রাজিয়া কই গেল? এইটা কি? আপনারা না কোরবানির গরু হাটে গেলেন, তো গরু কই? কোন কিতাবে লেখা আছে? হ্যাঁ, কোন হাদিসে পাইছো যে খালি গরুই কোরবানি হবে আর কোনো কিছু দিলে হবে না? তে কি দিয়ে দিবেন? কেন তুমি কি আন্ধা কানা হয়ে গেছো? দেখতেছো না একটা ছাগল নিয়ে আসছি, এই ছাগল কোরবানি দিব। আম্মা, আব্বা এগুলো কি কয়? আব্বা নাকি ছাগল দিয়ে কোরবানি দিব? তাইলে আর কি কইতাছি, গেছিলাম হাটে গরু কিনতে, আব্বা গরু কিনবে না কেন জানেন? কারণ আব্বার অ্যালার্জি, অ্যাজমা। আসলে কি ঘটনা এইটা? ঘটনা এইটা না, কোরবানি দিতে গেছে, কোরবানির গরু কিনতে গেছে 9,500 টাকা নিয়ে। 9,500 টাকাতে কোরবানির গরু পাওয়া যায় বলেন? হ্যাঁ কি? তারপর আম্মা দেখেন একটা ছাগল কিনছে। এই ছাগল যে কতগুলো বাচ্চা দিছে একমাত্র আল্লাহ জানে, আর যে বিক্রি করছে সে জানে। তা ছাগলে যখন দিবা তাহলে খাসি কেন নাই কে? আম্মা তুই তো ছাগি কিনছে, এখন যদি এই খবরটা আমার বাড়ির ভিতরে জানে তাহলে আমার কি অবস্থা হবে কোন? যে আমার শ্বশুর ছাগি কুরবানি দিতেছে, অন্যদিকে আমার বাড়িতে কোরবানি ঈদের সময় সব সময় গরু মহিষ ছাগল সব অলরেডি মানে সবসময় রেডি থাকে। জামাই তাইলে এক কাজ করো, তোমাকে বাড়ির থেকে একটা গরু অথবা মহিষ নিয়ে আসো, বলবা যে আমার শ্বশুর বাড়িতে ঘটা কইরা এবার কোরবানি দিব। সমাধান তো হয়েই গেল। দেখছো দেখছো তোমার আব্বা কি বলতেছে? হ্যাঁ আম্মা নতুন বিয়া, এখন কি গরু দেওয়ার কথা বলা যায় বলেন? তারা কি বলবে? বলবে না যে আমার শ্বশুর একটা লোভী? আর আব্বা আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিছেন যে আপনি ছাগি কুরবানি দিবেন, আমিও একটা সিদ্ধান্ত নিছি, আমি আর এই বাড়িতে থাকুম না। আয় না, সবকিছু রেডি করো, এখনই ছেড়ে যাবো।
আব্বা মাই আমার পছন্দ হয়ে গেছে। এক নজর মাইয়া দেখি পছন্দ হয়ে গেছে। হ্যাঁ আমাকে দেখতে দিবি না, জানতে দিবি না? তাহলে আমার আর চোখের লিগে হ্যাঁ মুরব্বী, আপনার তো কথা বলেন কেন? হ্যাঁ মেয়ে পছন্দ হয়েছে আমার, সংসার করবো আমি, আপনি কি সংসার করবেন? মেয়ে আমার পছন্দ হয়েছে, বুঝছেন? আর কোনো কিছু জানার দরকার নেই। ছেলে তো ঠিকই বলছে, ছেলে মেয়েরা দুইজনে সংসার করবে। এখন তাদের নিজেদের পছন্দ হইলেই তো হইল। আমার মেয়ের যদি ছেলের পছন্দ হয়, আমার কিছু বলার নাই। আব্বা আমারও ছেলের পছন্দ হয়েছে। তাহলে তার কথা বলে লাভ নাই, বিয়ের বিষয়টা নিয়ে আগাই। কাজই কিন্তু বাজারেই আছে, এখনই ডাক দিলে চলে আসবে। বিয়েটা এখনই করাই দেই। কাজী ডাক দিলে বিয়া মানে? এটা কোনো কথা হইলো? আরে পাত্র বলে কি, কাজী ছাড়া বিয়ে হয় নাকি? আমি এত কিছু বুঝতেছি না। আরে মানে বলতে চাচ্ছি যে কাজী ছাড়া তো বিয়ে হয় না, কিন্তু বিয়ে তো আমি বারবার করবো না, বিয়ে করবো একবার। এর জন্য ধুমধাম করে বিয়ে করবো। এই ধরেন কমপক্ষে 1000 লোক আমাদের পক্ষ থেকে আসবে। কি আব্বা ঠিক বলছি না? হ্যাঁ আমার ছেলে একদম খাঁটি কথা বলছে। আমার একমাত্র ছেলে, এই বিয়াতে যদি ধুমধাম না হয় তাহলে তো আমি সমাজের মাঝে মুখটাই দেখাইতে পারবো না। কি বলেন? 1000 লোক? আপনারা কি পাগল হয়েছেন নাকি? 1000 লোক মানে বুঝেন? আরে ভাই, আমার সোজা কথা, আপনারা যে কজন আসছেন সাথে আর 2-1 জনকে ডাক দেন, আপনাদের আত্মীয় অথবা বন্ধু বান্ধব, তাদেরকে খাওয়াইয়া আমি বিয়েটা পড়াই দিই। কি বলতেছিস? কি বলবো, আমি অপচয় পছন্দ করি না, জান না? আব্বা তুমি যদি আয়োজন না করো, অন্য যদি চলে যায়, আমার তো বিয়েটাই হইব না আব্বা। না হইলে না হবে, তোর এত চিন্তা কিসের? পাত্রের অভাব পড়ছে নাকি? আর তুই দেখতেও সুন্দরী, তোরে আমি কালকেই বিয়ে দেবো, দেখিস। কিরে সুজন কি কয়? হ্যাঁ মায়ের বাপ বলে এত টাকা খরচ করে মায়ের বিয়ে দিতে পারবো না। এই তুই আমার জানা তো, আবার বাড়িতে গিয়া কিন্তু তুই আমার সাথে পাগলামি করিস না। আব্বা আপনার তো আমি আগেই বলছি যে আমি ঈদের আগেই বিয়ে করব। আমার আসলে বিয়ের জোশ উঠে গেছে, বুঝছেন? আর এখন যদি এই বিয়েটা না হয় তাহলে সমস্যা নাই, কালকে আরেকটা নতুন মেয়ে দেখতে যাম। আব্বা তোমার কারণে আমার বিয়েটা হইতেছে না। এর আগের বার তোমার কিপটামের জন্য আমার বিয়ে হয় নাই। আব্বা আমারও বিয়ের দোষ আসছে, আমি ওনারই বিয়ে করবো। রাজিয়া, তোমার মেয়ে তো সর্বনাশ করে ছাড়বে। আমি তো 1000 লোকের আয়োজন করতে পারবো না। ঠিক আছে, আপনি যদি 1000 লোকের আয়োজন না করতে পারেন তবে 500 লোকের আয়োজন করেন, কথা পাই না। আমি তাও পারবো না, আমি হার্টের রোগী ভাই সাহেব, এমন কথা বললেন না। এইটা আপনি কি কইতেছেন? টাকা পয়সা তো আল্লাহ আপনার কম দেয় নাই, তবে কেন কইতেছেন পারবেন না? আচ্ছা ঠিক আছে, আপনি 300 লোকের আয়োজন করেন। আমি মিনতি করি, আমি তাও পারবো না ভাই সাহেব। আব্বা কি? আর তোমার ডাকছি না। আব্বা শুনেন, আমি তো আপনার ছেলের মতন, তাই না? মানিজ্যতের ব্যাপার, মানে 100টা লোকের আয়োজন অন্তত করেন, নাইলে কিন্তু ইজ্জত থাকবো না। আব্বা 100 লোকের আয়োজন করো আব্বা, আমার জীবনটা এমনি নষ্ট করো না আব্বা। আমার বিয়ে করাটা অনেক জরুরি আব্বা। আপনারা আবার একটু সময় দেন, আমার বুকে ব্যথা উঠে গেছে। 100 লোকের ভাবি রাজি খাবারে করে নিয়ে চলো, আমি শেষ। আপনারা কোনো টেনশন করবেন না। আসলে কি টাকার উপর দিয়ে একটু প্রেশার গেলে আব্বার শরীরের প্রেশারটা বাইরে যায়, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। টেনশন করেন না, আপনারা নাস্তা করেন। হ্যাঁ আপনারা নাস্তা খান, আমরা পরে যোগাযোগ করবো না। হ্যাঁ আল্লাহরে তাড়াতাড়ি 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 ধরো, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো। পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম। ওরে বাবা রে, ওরে বাবা রে, 100 লোক কেমনে খাওয়াবো? 100 লোক তো অনেক বেশি। তুই যে জায়গা বিয়া করতাছস, একটা কথা মনে রাখিস, তোর শ্বশুর কিন্তু জন্মের কিপটা। কেমন লাগতেছে? ওষুধটা খাও। আরে মহা ওষুধ খাওয়াইলেও লাভ নাই। 100 লোক, আল্লাহ রে আল্লাহ, 100 লোকের আয়োজনের কথা শুনলেই মনে হইলেই আমার প্রেশার লো হয়ে যায়। শুনেন, আল্লাহর হস্তে আপনি আর কিপটামি করেন না, এখনো সময় আছে, এই কিপটামি ছাড়েন। বড় মায়ের বিয়ে দিচ্ছেন ঠিক মতো, জামাইডারে মায়েরারে একটু বাড়িতে আসতে দেন না, একটু ডাইকে আদর করে একবেলা খাওয়াইতে চান না আপনি। এখন ছোট মায়ের বিয়ে ঠিক হয়েছে, আর এগুলা করেন না তো। হ্যাঁ, আমি তো কিপটাই, এত যে বড় বড় কথা বলো,
নিজের বাপের বাড়ির থেকে কিছু টাকা এনে দিলেই তো আমার রোগ টোগ সাইরা যায়, সব সমস্যার সমাধান হয়ে যায়। সি 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 এই বুড়া বয়সে আপনি আমার বাপের বাড়ি থেকে যৌতুক নিবেন? আরে টাকার কথা কইলেই যৌতুক হয়ে যায়, তাই না? আর মেয়ে যেভাবে পাগল হয়ে গেছে, আমি তো বুঝতেছি তারে তো বিয়ে এখানে দিতেই হবে। অবশ্য খোঁজ নিয়ে দেখছি ছেলের বংশ ভালো। এটা তো খুশির কথা। তাহলে আপনি বিয়েতে রাজি হয়ে যান, মেয়ের সুখই তো আমাকে সুখ। আমি বুঝি না অনুষ্ঠান কেন করা লাগবো, হ্যাঁ? আচ্ছা এক কাজ করলে কেমন হয়? কি কাজ? সামনে তো কোরবানি, কোন সময় তো কোরবানি দেই না। এবার কি কোরবানি দিবেন? আরে কথাটা শুনো না, মাঝখান দিয়া হাত ঢুকাই দাও। মনে করো কোরবানি দিলাম, দিয়া কোরবানির মাংস সব রাইখে দিলাম, ওই মাংস দিয়া বিয়ার অনুষ্ঠানে লাগাই দিলাম। টাকা তো বেশি লাগে মাংসেই। আপনার এই মনের আশা কোনোদিনও পূরণ হবে না। ছেলে কি বলছে, মেয়ে কি বলছে শোনেন নাই যে ঈদের আগেই তাকে বিয়াটা সারতে হইব? একটা জিনিস আমি বুঝলাম না, ঈদের মাত্র 7 দিন বাকি, এখন কেন বিয়া করতে হবে? ওই সময় বিয়া করলে সমস্যাটা কি? আচ্ছা দাঁড়াও, আমি আয়নারে ডাকতেছি। আয়না, আয়না, আয়না কই? আব্বা, আপনি বিয়ের জন্য রাজি হয়েছেন? কথা শুনে মনে হইতেছে বিয়ার জন্য এক পাও দিয়া রাখছোস। ঠিক আছে, আমি বিয়াতে রাজি, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা আব্বা? বিয়া ঈদের সময় করতে হবে, এটা ছেলের জানাই দে। হ্যাঁ হ্যাঁ আব্বা, এটা কি কর? আমার মাত্র পাত্রের সাথে কথা হয়েছে, ঈদের আগে বিয়ের ব্যবস্থা করতে হইবে। তার নাকি বিয়ের জোশ উঠছে, বিয়ে ছাড়া কোনো উপায় নেই। এরই মধ্যে ছেলের সাথে কথাবার্তা কয়ে বলেছ? মারে সবকিছুর তো প্ল্যান আছে তো, তুই ছেলের একটু বুঝাই বল। আব্বা বুঝাই বলবো কিভাবে? আমি তাদের কথা দিয়ে ফেলছি, ঈদের আগে বিয়ের ব্যবস্থা করব। আমি তাদের বলছি যে কোনো উপায়ে আমি আব্বারে রাজি করব। এখন না করব কিভাবে? দেখো দেখো তোমার মেয়ের অবস্থা দেখো, সে তো আমার পথে বসাবে, এখন আমি কি করবো? ওষুধ খাও, ওষুধ না খাইলে একটু পরে তুমি আবার অজ্ঞান হয়ে যাবা। টাকার চিন্তা। আরে রাখো তোমার ওষুধ। এই ঈদের সময় বিয়ে করলে সমস্যা কি? হ্যাঁ আব্বা, এই গ্রামের মানুষ বেশি ভালো না, অনেক কুটনামি করে, তখন দেখবেন বিয়ের আর হইতাছে না। আমি বিয়ের জন্য একদম রেডি, আপনি ঈদের আগে বিয়ে ব্যবস্থাটা করেন। কি কয়ে গেল এটা? হায় হায় রে, এত কোটি টাকা আমার হাতে দিয়ে আমি কেমনে খরচ করবো? আমি মাটির নিচে পুঁতটা রাখো, গাছে আরো বরকত দিব, জাকা দিব, খালি পড়তেই থাকবে। আরে আল্লাহ রে, আচ্ছা, করো। আমার টাকা, এত টাকা আমি কেমনে খরচ করবো? আব্বা, 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 কই তোমরা? আমরা চলে আসছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোরা হঠাৎ কোনো খবর নাই, টেলিফোন নাই, আইসে বললি? কি যে কও আব্বা, নিজেকে বাড়ি থেকে ফোন করে আসে, তাই না সুজন? সেটাই তো আব্বা, কিন্তু আমার তো মনে হইতেছে আমরা যে আসছি আপনি মনে হয় বেশি খুশি হইতে পারেন নাই। না না বাবা, তোমার শ্বশুর তোমাকে দেখে অনেক খুশি হয়েছে। আর তুমি এত মিষ্টি ফলমূল এগুলো আনতে গেছো কেন? আরে আমি তো দেখেই নাই, এত ফলমূল মিষ্টি কেন আনছো? এত অপচয় করতে হয় না রে বাবা, তুমি কেন এত টাকা খরচ করছো? আসলে হয়েছে কি আব্বা, ছোটবেলা থেকে 2 হাত দিয়া টাকা উড়ানোর অভ্যাস তো, এর জন্য আমার কাছে এগুলো সামান্য, আপনার কাছে অবশ্য অনেক মনে হইতে পারে। বাজারে গিয়ে বুঝছেন, ফলও শেষ, মিষ্টিও শেষ, তাই বেশি কিছু আনতে পারিনি, এই সামান্য কিছু আনছি। আব্বা, তোমাকে জামাইয়ের মনটা অনেক বড়। আই, তুমি দেখি কিচ্ছু বুঝো না। আব্বা আমার সালাম করো। সেটাই তো ভুলে গেছিলাম। আরে থাক বাবা, থাক থাক থাক, বাইসা থাক। হাই না, জামাইরি নিয়ে ঘরে যা। এই কি নতুন জামাই শ্বশুর বাড়িতে আইলে যে সালামি দিতে হয়, এটা তুমি জানো না? এই নিয়ম কেডা বানাইছে? ফালতু যত সব নিয়ম। জামাই, টাকা পয়সা বড় কিছু না, এটা রেওয়াজ তো। রাখো। আব্বা এটা কি দিলেন? কেন টাকা দিলাম না মানে কত দিলেন? দেখো তো, জামাই 10 টাকাও চিনে না। আপনি কি আমার ভিক্ষুক পাইছেন? হ্যাঁ, আমি কি ভিক্ষা করি? কোন জায়গায় শুনছেন যে কোন জামাইরে কেউ 10 টাকা সালামি দেয়? আপনি তো আমার 10 টাকা সালামি দিয়ে অপমান করলেন।
আমি তোমারে কিভাবে অপমান করলাম? দেখো তো তোমার জামাই কি বলে। আব্বা আপনি কিভাবে পারলেন মেয়ের জামাইরে 10 টাকা সালামি দিতে? মেয়ে তো ঠিকই বলছে। আপনি কোনোদিন শুনছেন যে জামাইরে সালামি 10 টাকা দেয়? আগে বলবো না, 50 টাকা দিয়ে দিতাম, ঝামেলা শেষ। আব্বা আপনার নিজেই তো একটা ঝামেলা শেষ করবেন কিভাবে? আর আমার তো মিনিমাম 1000 টাকা আপনার সালামি দেওয়া উচিত ছিল। আমার স্ট্যাটাসের সাথে 10 টাকা সালামি যায়? কি পাগল হয়েছো তুমি? তুমি বারবার সালাম করবা আর আমি বারবার 1000 টাকা করে দেবো? সবাই পাগল হইতে পারে, আমি পাগল হই নাই। আব্বা সব সময় দেওয়া লাগে না, প্রথমবার দেওয়া লাগে। এই, তুই কি আমার নিজের মেয়ে না পরের মেয়ে আমি তো বুঝতেছি না। তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় তোর বাপের সর্বনাশ করতেছস। এই আর টিপটামি না কইরা সালামিটা তাড়াতাড়ি দিয়ে দেন। আম্মা থাক, আব্বা 1000 টাকার কথা শুনে যেভাবে ছটফট করতেছে, থাক আমার সালামি। ও লাগবো না? আরে না, লাগবো না কই নাই, হ্যাঁ? বলছি এটা ধরেন 500 টাকা দেন, তাও কাবাকাবি করেন না। জি দিয়ে দেন, দিয়ে টিপটামি দেন। না কইরা জামাইটারে সালামিটা আচ্ছা দেন আব্বা, চলো। আচ্ছা, যা যা ঘরে যা তোরা। যাই। কারবারটা দেখছো? টাকাটা নিয়ে এই ছাড়লো। চুপ করো। সারাটা জীবন আপনি কিপটামি করছেন। শুকুর করেন যে জামাই ওই 500 টাকা মাত্র নিছে। আর এরকম কাপাকাপি যে করে না, একদম কাঁপতে কাঁপতে একদম দুনিয়া থেকে চলে যাবেন। তাড়াতাড়ি হ্যাঁ জামাই লেগে বাজার করতে হইব। কি বাজার করতে হইব কেন? কি কম টাকা ওইগুলা? বাজার তো আছে ওরে, আবার কেন বাজার করুম? কি ব্যাপার আব্বা, আপনি বাড়িতে বাজার যান নাই? বাজারে যাওয়ার দরকার নাই তো, তোমার জন্য আলাদাভাবে বাজার করা আছে। তোমার যা যা খাইতে মন চায় খাইতে পারো, কোনো অসুবিধা নাই। আরে আব্বা, আমি তো আমার জন্য বাজার করার কথা বলি নাই। সামনে কুরবানি ঈদ না, গরু কিনতে হবে না? কি কুরবানি দিবেন এবার? কুরবানি? কুরবানির জন্য গরু দেখবো মানে? আমি তো কুরবানি দেই না। কুরবানি দেন না মানে? কি বলেন আব্বা, কুরবানি দেন না মানে কি? কোনোদিনও কুরবানি দেন নাই? দেখো জামাই, তোমার বয়স কম, এখন আমার কথার গুরুত্ব বুঝতে পারবা না। বয়স হলে ঠিকই বুঝবা। শুনো, এখন যদি কিছু সঞ্চয় না করো, বয়সকালে বিপদে পড়তে হইব। কি বলেন আব্বা, আপনি কি মরবেন না? হ্যাঁ, আপনার যে সম্পত্তি, আপনার তো কোরবানি ফরজ। আপনি যে এতদিন কোরবানি দেন নাই, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করছেন। আচ্ছা যাকা, যা করছেন এতদিন, আমার শ্বশুর হিসেবে আপনার এখন কোরবানি দিতে হবে, নাহলে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। বাবারে, সেই ব্যবস্থা তো করা আছে। তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই রে আইনা খাওয়াইতে পারবা। তোমাকে বিয়ার সময় 20 কেজি মাংস আলাদা করে রাখছি, সেই মাংস দিয়ে সবাই হয়ে যাইব। কোরবানি দেওয়ার দরকার নাই তো। কি বললেন আব্বা, আপনি কি বললেন এটা? আমার বিয়ার অনুষ্ঠান থেকে আপনি মাংস আলাদা করে রাখছেন, আর আপনি আমার কি কইছিলেন যে আমাগো লোকজন বেশি, এর জন্য খাবারে শর্ট পড়ছে, আর মাংস আলাদা করে রাখছেন আপনি? হ্যাঁ, এটা কেমনে পারলেন? দূর জামাই, তুমি যেই কাজে যাইতেছো যাও তো, আবার এই হিসাবটা করতে দাও। সরি আব্বা, আমি এখন কোথাও যাব না। আমি এখন আপনার নিয়ে বাজারে যাব, মানে গরুর হাটে, তারপর গরু কিনবো। চলেন। এই রাজিয়া, আয় না, এদিকে আসো। আয় না, তুই চাইছস তোর কথা মতো আমি তোর বিয়াতে ধুমধাম কইরা টাকা পয়সা খরচ কইরা বিয়া দিছি। এখন তোর জামাই কি কইতেছে? এখন কোরবানি দিতে কইতেছে। আমার কাছে তো টাকা নাই, আমি কোথা থেকে কোরবানি দিব? তোর জামাই তো দাসর বান্দা। একদম ঠিক হইছে। জানো জামাই, সারা জীবন তার কাছে টাকা থাকবো, কোরবানির সময় হলে জীবনও তার কাছে টাকা থাকবো না। আর বড় জামাই স্বভাব হইছে একেবারে শ্বশুরের মতো। আর তুমি কি মনে করছো এই ছোট জামাই কি তোমার মতো হইব? আব্বা, সুজনের আব্বা মা জানলে কি মনে করবো? আমার শ্বশুর শাশুড়ি জানলে তো ছি ছি করবে। কি মুশকিলে পড়লাম, আরে আরে টাকা না থাকলে কোরবানিটা দিমু কই থেকে? রাজিয়া, যাও তো, আমার পুরান লুঙ্গির প্যাচের মধ্যে মনে হয় কিছু টাকা আছে, নিয়ে আসো, দেখি ওইটা দিয়া হয় নাকি। দেখছেন টাকা কই থেকে বাইর হয়, আবার কয় কোরবানি দিব না। আয় না, তোমরা এই সমাজে কিভাবে বাস করো? হ্যাঁ, আমার তো মালিক চপ শেষ। দেখো জামাই, কোরবানি তো দিতেছি, এত কথা বলে কি আছে? চলো, টাকা বাইর করো। চিল্লাইও না। কি কয় তোমার আব্বা নাকি জীবনে বলে কোরবানি দেন? এটা কি সত্য ঘটনা? তুমি শান্ত হও, তুমি এত রাগ করো না। দিবে আব্বা, এবার কোরবানি দিবে। শান্ত হই আর যাই হই, গরু কিনতে হবে বড় দেখা। তোমার আব্বারে বলে দিবা এটা আমার পেস্টি শিশু।
হ্যাঁ আব্বা টাকা আনতে গেল তো হ্যাঁ, বড় দেখে গরু ঠিক আছে, কিনবে দেখুন। তুমি শান্ত। আরে বে, তোমার গরু ছোট। আব্বা হুম, বড় একটা গরু পাইছি আব্বা, চলো এটা একটু দাম দর করি আব্বা। আরে না, এই যে ছাগল দেখি ছাগল। ছাগল কিনবো মানে? সেই বড় গরু, চলেনি দামাদামি করে এটা কিনা ফেলাই। আরে কি বলতেছো, গরু বড় হইলেই তো ভালো হয় না। দেখো এর শরীর ভর্তি চর্বি, এটা কি খাওয়ায় জানো? না। ঘাস খাওয়ায় না তো, তুলা সার এইসব খাওয়ায়। এগুলা খাইলে আমরা অসুস্থ হয়ে যাবো না? আসলে তো আব্বা এটা তোমার মাথায় আসে নাই, হ্যাঁ, কথা হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ। আব্বা চলো ওই সামনে যাই, সামনে কি একটা বড় সার গরু দেখি দেখি। জামাই সত্যি বলতে কি, গরুর মাংসে আমার খুব অ্যালার্জি, হাঁপানির রোগ আছে তো। আব্বা আপনার তো সব সময় খাওয়া লাগবো না, মাঝে মাঝে খাইলে হইব। আর শুনেন, কোরবানি তো আমরা নিজের জন্য দিই না, কোরবানি দেই হইলো এক ভাগ আমরা গরিব মানুষের জন্য, আরেক ভাগ হইলো আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ হইলো নিজের জন্য। আব্বা চলেন গরুটা কিনা ফেলাই, আপনার তো একটা নাম ডাক আছে, মানুষ তুমি কিন্তু আপনার খারাপ করি। বাবা রে, আমার কাছে গরু কেনার মতো টাকা থাকতে তো গরু কিনো। আমার কাছে তো সব মিলাইয়া 10,000 টাকার বেশি হইব না। ও গরু কিনার টাকা না, এর জন্য গরু কিনতেছেন না? না দেখি তো কত টাকা আনছেন আপনি, দেন আমার কাছে দেন, দেন। দেখবা? হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ, বাড়তি টাকা কই পাইছেন? ওই যে এমনি জমাইছি তো। এর জন্য 10 টাকা কইরা হ এই টাকা নিয়ে কোরবানি গরু কিনতে আসছেন? হ, এইখানে তো 10,000 টাকাও নাই, এই জায়গায় আছে 9,500 টাকা। আপনি এই টাকা নিয়ে কোরবানির পশু কিনতে আসছেন না? আপনি তো আমার মাল ইজ্জত সব নষ্ট করে দিবেন আব্বা। আব্বা এই টাকা দিয়ে তো আপনি ছাগলও পাইবেন না আব্বা। আরে না জামাই, কি কও? এই যে কি সুন্দর একটা ছাগল। জামাই এই ছাগলটা নাও, খুব ভালো হইব। আরে আব্বা কি বলেন, এটা তো ছাগল না, এটা ছাগি। আর এটা শরীরের অবস্থা দেখছেন না, এটা শরীরের ভিতরে তো মাংসই নাই। এটা যদি কুরবানি দেন আপনার ঘরে একবেলা মাংস দিয়ে খাইতে পারবেন না বা ঠিক মতো। কত সব এই ছাগলের দাম কত? দামাদামি না করলে একদম 9,000 টাকা দিবেন। 3,000 টাকা দিবা, না দিলে কিন্তু চলে গেলাম। যে দাম বলছেন এই দামে ছাগলের দড়ি কিনতে পারবেন, ছাগল কিনতে পারবেন না। ভাই আপনি আমার একদম মনের কথাটা বলছেন। সে ছাগলও কিনতে আসে নাই, গরুও কিনতে আসে নাই, আসছে ছাগল আর গরুর দড়ি কিনতে। এই দামটা আপনি কেমনে বললেন? আপনার কি ইজ্জত বলতে কিচ্ছু নাই? আরে দেখো না কিভাবে কিনি। আসো, সামনে তো আরো কত ছাগল আছে, আসো। এই, রাজিয়া আয় না। এই রাজিয়া কই গেল? এইটা কি? আপনার না কোরবানির গরু হাটে গেলেন, তো গরু কই? কোন কিতাবে লেখা আছে? হ্যাঁ, কোন হাদিসে পাইছো যে খালি গরুই কোরবানি হবে আর কোনো কিছু দিলে হবে না? তা কি দিয়ে দিবেন? কেন তুমি কি আন্ধা কানা হয়ে গেছো? দেখতেছো না একটা ছাগল নিয়ে আসছি, এই ছাগল কোরবানি দিব। আম্মা আব্বা এগুলো কি কয়? আব্বা নাকি ছাগল দিয়ে কোরবানি দিব? তাইলে আর কি কইতাছি, গেছিলাম হাটে গরু কিনতে, আব্বা গরু কিনবে না কেন জানেন? কারণ আব্বার অ্যালার্জি, অ্যাজমা। আসলে কি ঘটনা এটা? ঘটনা এটা না, সে কোরবানি দিতে গেছে, কোরবানির গরু কিনতে গেছে 9,500 টাকা নিয়ে। 9,500 টাকাতে কোরবানির গরু পাওয়া যায় বলেন? হ্যাঁ কি? তারপর আম্মা দেখেন একটা ছাগল কিনছে। এই ছাগল যে কতগুলো বাচ্চা দিছে একমাত্র আল্লাহ জানে, আর যে বিক্রি করছে সে জানে। তা ছাগলে যখন দিবা তাহলে খাসি কেন নাই কে? আম্মা তুমি তো ছাগি কিনছে, এখন যদি এই খবরটা আমার বাড়ির ভিতরে জানে তাহলে আমার কি অবস্থা হবে কোন? যে আমার শ্বশুর ছাগি কুরবানি দিতেছে, অন্যদিকে আমার বাড়িতে কোরবানি ঈদের সময় সব সময় গরু মহিষ ছাগল সব অলরেডি মানে সবসময় রেডি থাকে। জামাই তাইলে এক কাজ করো, তোমাকে বাড়ির থেকে একটা গরু অথবা মহিষ নিয়ে আসো, বলবা যে আমার শ্বশুর বাড়িতে ঘটা কইরা এবার কোরবানি দিব। সমাধান তো হয়েই গেল। দেখছো দেখছো তোমার আব্বা কি বলতেছে? হ্যাঁ আম্মা নতুন বিয়া, এখন কি গরু দেওয়ার কথা বলা যায় বলেন? তারা কি বলবে? বলবে না যে আমার শ্বশুর একটা লোভী? আর আব্বা আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আপনি ছাগি কুরবানি দিবেন, আমিও একটা সিদ্ধান্ত নিছি, আমি আর এই বাড়িতে থাকুম না। আয় না সবকিছু রেডি করো, এখনই ছেড়ে যাবো। আব্বা আমিও দেখবো এত টাকা পয়সা সয় সম্পত্তি নিয়ে আপনি কই যান? আমার তো শান্তিতে সংসার করতে দিলেন না। চলো আমি এই বাড়িতে থাকবো না।
আরে কি যন্ত্রণায় পড়লাম, হ্যাঁ? তোমাকে লেগেই তো আমি ছাগল কিনে আনলাম, আর তুমি চলে গেলে কেমনে হবে? কি ময়নার নিয়ে চলে আসলাম। আমি চলে আসছি, এখন থেকে আপনার কোনো আর টেনশন নাই। কেমন আছেন আব্বা? ভালো আর থাকি কেমনে? ভালো আছেন মা? সালাম। এই যে কোরবানি দেওয়ার লিগা জি। ছাগল কিনলাম, এইটা আমার ছোট জামাইয়ের পছন্দ হয় না, তারা চলে যাবে। আব্বা, আপনি কোরবানি দিবেন? এটা কিভাবে সম্ভব? তারপরেও পছন্দ হইতেছে না। পছন্দ না হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। নিশ্চয় কালারে কোনো সমস্যা, তাই না? এই, কি বলো ওগুলা? ছাগলের আবার কালার কি? সুজন, তুমি কিন্তু ভুল করতেছো। আব্বা কত বড় একটা কাজ করছে, তুমি কি বুঝতে পারতেছো? আরে ছাগল কিনা কি চারটিখানি কথা? ভাইরা ভাই, আপনার কথা শুনে কি মনে হইতেছে জানেন? আমাকে শ্বশুর আব্বা সৌদি আরব থেকে একটা উট কিনে আনছে। এই মিয়া, এইটা যদি কোরবানি দিই মানে ইজ্জত থাকবো? তুমি এখনো দাঁড়ায় আছো কেন? রেডি হও তাড়াতাড়ি, এই বাড়িতে থাকবো না। আরে ছোট জামাই, তুমি এটা কি বললা? আমি মাত্র আসলাম আর তুমি চলে যাবা, এটা তো হইতে পারে না। আয় না, একটা কাম করো, তুমি তোমার জামাই লইয়া ঘরে যাও, মাথাটা গরম আছে। আর এই ছাগলটা কেমনে গরু বানাইতে হয় সেটা আমি দেখতেছি। দাও, তুমি ধরো, এটা গরু বানাইবে না? এই ছাগল আয়। আরে আব্বা, হুম, আমি থাকতে আপনি কোনো টেনশন নিয়ে না, বিষয়টা আমি টেকে দিতেছি। আচ্ছা। আব্বা, তোমার জামাই একেবারে তোমার মতো, সেম টু সেম। তুমি কোনো চিন্তাই করো না তো, সবকিছু ম্যানেজ করে ফেলাইবো। এই সামডি, তুই তো দেখি তোর বাপের আর জামাই সাথে 1 ডিগ্রি উপরে। উপরে না হয়ে উপায় আছে আম্মা, হ্যাঁ? সংসার করতে হইব না? অনেক দূর থেকে আসছি আম্মা, পেটে খিদা লেগে গেছে, দুটো ভাত দেন। এই যে আসল কথা বাইরে গেছে, হাই এসো নাই। আসার সাথে সাথেই ভাত দেন, খিদা লাগছে, মানে খাইতে আইছে। কয় বেলা খাও নাই কও তো? খাই 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 করতেছো। এই এক জ্বালা, ডাকলেও বিপদ, না ডাকলেও বিপদ। চল। আচ্ছা আব্বা, আপনি দড়িটা ধরেন। আম্মা, মুরগি মাংসটা কি আছে? আব্বা, আপনি যে এবার কোরবানি দিতেছেন, জীবনে প্রথম নাকি? এত কথা বলে কেন? কোরবানি দিতেছে এই তো বেশি। একদম রাইট, ঠিক কথা বলছেন। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন জানা ছিল। কি? ছাগলটা কয় টাকা দিয়ে কিনছেন? 7,000 টাকা। হায় হায় আব্বা, আপনি করছেন কি? আপনি তো সর্বনাশ করে ফেলছেন। ঠইকে গেছি না? আমারও সেটা মনে হয়েছিল, এইটার দাম 5,000-এর বেশি উঠে না। কিসের 5,000 টাকা? আমি তো 3,000 টাকায় ম্যানেজ করে ফেলতাম এই ছাগল। আব্বা, আপনি আমার আগে ফোন দিবেন না, তাহলে আমি ঠেকাই দিতাম এই ঠকানি। হ্যাঁ, আপনার টাকা লস হইতেছে, এটা তো আমার সহ্য হইতেছে না, আমার তো কষ্ট হইতেছে আব্বা। বাবারে, লস কইরাও তো যাবার মন পাইতেছি না। তোমারে আমি কেন আনাইছি? সুজন তো ছাগল কোরবানি মানবে না, তারে কিভাবে মানানো যায় সেই বুদ্ধিটা বলো। আবার কি ভাবছেন আমি বুদ্ধি না নিয়ে বাড়িতে আসছি? তেল দিতে হইব, জায়গা মতো তেল দিলে অটো ঠিক হয়ে যাবে। জামাইরে তেল দিবা বুঝলাম না তো। আপনি যেই তেলের কথা ভাবতেছেন আর আমি যেই তেলের কথা বলতেছি, এটা সেই তেল না। এই তেল মানে হলো ঘুষ। এই জামানায় ঘুষ দিলে কাজ হয় না এমন কোনো নজির নাই। আবার টাকা দিতে হবে? টাকা ছাড়া বুদ্ধি বাইর করা যায় না? সেটাও আমার কাছে আছে আব্বা, বুদ্ধি আছে, কিন্তু টাকা দিয়ে যদি ম্যানেজ করা যায়, বুঝছেন, এটা খুব দ্রুত হয়। অন্য কিছু দিয়ে করতে গেলে রিস্ক থেকে যায় আব্বা। আপনি তো মাইয়া বিয়া দিচ্ছেন, আপনি কি চান কোনো অঘটন ঘটুক? সেইটা তো চাই না। তো জামাই, কত লাগতে পারে? 500 টাকা হইলেই চলবে আব্বা, এর বেশি লাগবে না। ঠিক আছে, 500 টাকায় যদি জামাইরে ম্যানেজ করা যায়, তাইলে মনে করো গিয়া 6,500 সেই। আপনি কি বলতেছেন আব্বা? এই কাজ আপনি ভুলেও করতে চান না, তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে, বুঝছেন না? আপনি চিন্তা করেন না, আমি চেষ্টা করে দেখতেছি। আপনার একটা টাকাও লস হোক, আমি তো এটা চাই না আব্বা। সেই জন্যই তো আমি তোমারে আসতে বলছি। তুমি তো আমার মনের দুঃখ বুঝো। কেন যে তারা বাড়িতে আসে আমি বুঝতে পারি না। আসা মানে তো একটা মুসিবত। যাও, এইসব গোপন কাজ নাকি রাত্রিবেলাই করতে হয়। তো তুমি যা, এখনই যাও, দেখো কিছু করা যায় কিনা। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই 500 টাকাও পানিতে ফেলাইলাম নাকি আল্লাহ জানে। বড় জামাই কি এরকম গাদ্দারি করবো আমার সাথে? হায় হায়,
তোমার বাপ এটা কুরবানি দেওয়ার জন্য কি কিনছে সাগি? এটা যদি আমার পরিবারের কেউ জানে, মান সম্মান সব আমার শেষ। ওই বিয়া করলাম। সুজন বাইরে ভাই আসেন। আরে বুঝো না, জরুরি দরকার আছে বিদায় তো এত রাতে ডাকতে আসছি। আরে বসেন না দুলা ভাই, কি বলবেন বলেন। না না, এখন বসুন না, তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, একটু বাইরে আসো। কি বলেন দুলা ভাই, এই জায়গাতে আপনি আমি আর আয়না ছাড়া বাইরে কেউ নাই, সমস্যা নাই বলেন। আরে ভাইরে সমস্যা আছে বিদায় তো কইতেছি। আচ্ছা তাহলে তুমি আর দুলা ভাই কথা বলো, আমি একটু আপুর কাছ থেকে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ভালো ভালো। যাও 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 বসেন দুলা ভাই, বসেন। বলেন কি এমন গোপনীয় কথা আপনার? একটা গোপনীয় কথা বলতেই তো আসছি, তুমি হাতটা একটু বাড়াও। হাত কেন? হাতে কি করবেন? কাজ আছে। এই যে এখানে 400 টাকা আছে, নাও। আপনি আমার টাকা দিতেছেন কেন? টাকা ছাড়া যে কাজ হইব না এটা আমি খুব ভালো করে জানি। তোমার প্রথম যেদিন দেখছি ওই দিন আমি বুঝা ফেলছি তুমি একটা শেয়ানা মাল। এখানে 400 টাকা আছে, রাইখা দাও। তুমি একটু চাইপা যাবা, আবার ছাগলটারে ফেরত দিয়ে আসবো, কোনো কোরবানি হইব না এই বাড়িতে, বুঝতে পারছো? আব্বা ছাগল ফেরত দিয়ে আসবে, এর জন্য আপনি আমার 400 টাকা ঘুষ দিতেছেন? হ্যাঁ দুলা ভাই, আপনি জানেন না কোরবানি দেওয়া হচ্ছে সোয়াব, উল্টা আপনি আরো আব্বারে নিরুৎসাহিত করতেছেন। হ্যাঁ আপনারা তো আমি ভালো মনে করছিলাম, আপনার লোক ভালো না। আরে মিয়া কি কইতাছো তুমি? আর আমি জানতাম তুমি যে এইসব কথা বলবা। ঠিক আছে, আব্বা ছাগল কোরবানি দিব, গরু কোরবানি হইব না। তুমি গরুর ব্যাপারে আব্বারে কোনো চাপাচাপি করবা না। দুলা ভাই সত্যি করে বলেন তো, যে আব্বার কাছ থেকে দালালি বাবদ আপনি কত টাকা নিচ্ছেন, যে আমারে আপনি 400 টাকা দিতেছেন? আর আপনি যেই ধরনের লোক, আপনারা তো কোনোদিনও বিশ্বাস করা যাবে না। হ্যাঁ মিয়া, মুখে যা আসে তাই বলে ফেলতেছি। আমি দালাল, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ এসব ফালতু কাজ করে না, বুঝতে পারছো? কেউ দালাল পেশায় নাই। আব্বা তোমার লাগে এই টাকাটা দিচ্ছে, উনি যে কিপটার করে কিপটা, হ্যাঁ যা দিছে এইটাই তো বেশি। আমি তো ভাবছিলাম তোমার 50-100 টাকা দিব। দেখেন দুলা ভাই, আপনি যদি সত্যিটা স্বীকার না করেন না, আমি আব্বারে বইলা দিব যে আপনি আমার 400 টাকা ঘুষ দিতে চাইছেন। আরে মিয়াই, আমার মতন একটা মানুষ রে আপনি 400 টাকা ঘুষ দেন কেমনে? আচ্ছা ঠিক আছে, তুমি বোঝার চেষ্টা করো, সত্যটা বলতেছি আমি তোমারে। ওই আব্বা আমারে 500 টাকায় দিছিল, সেখান থেকে আমি 100 টাকা কমিশন রাখছি। এই কমিশন তো শুধু আমি রাখি না, দুনিয়ার সব জায়গায় সবাই রাখে, এটা দোষের কিছু না। আপনার যেটা তো কমিশনের দরকার, আপনি কাজ করেন, এই টাকাটাই মানে আমার যেটা দিতে চাইছিলেন ঘুষ হিসেবে আপনি রাইখা দেন। আর আপনি যে প্রস্তাবটা নিয়ে আসছেন সেটাতে আমি রাজি না, আপনি যান। তুমি ছোট হইয়া মুখের উপরে এইভাবে না করে দিতে পারো না, এটা কিন্তু এক ধরনের বেয়াদবি সুজন। আর আপনি কি করতেছেন? আপনি যা করতেছেন পুরো পরিবারে জানানো, জানা একটা বিচার বসাই, কোনটা চান? আমি কোনোটাই চাই না। দেখো তুমি আমার ভাইরা, তুমি আমার আপন মানুষ, তোমার সাথে আমি এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না, আগাইতেও চাই না। এটা ধামাচাপা দিয়ে দাও। হ্যাঁ আমি আব্বার কাছে যাইয়া 500 টাকা ফেরত দিয়ে দিই, আমার 1 টাকাও দরকার নেই। দুলা ভাই এটা আপনি চাইলে এখন পারবেন না, কারণ এই টাকাটা আমার শ্বশুর। কথা সত্য। জি, আমি সবসময় সত্য কথাই বলি। আব্বা কি সরোজা বাইরে বুঝাইতে বলে একটু বেশি বেগ পাইতে হইছে না? শুধু ব্যাগ পাইতে হইছে, মাথার ঘাম ছুটাই ফেলাইছে। তবু তো সফল হইছো। তাইলে আমি কোরবানির ছাগলটা ফেরত দিয়ে আসি। কি কইতাছেন আপনি? কুরবানির ছাগল ফেরত দিবেন মানে? আরে আপনি গরু কেনার জন্য রেডি হন। সুজন আমার কাছ থেকে ঘুষ গ্রহণ করে নাই, উল্টা আমারে 2 নাম্বার 6 নাম্বার করে অপমান করলো। মিন্টু, তুমি যে আমারে বললা ঘুষ দিয়া সব জায়গায় সবকিছু হয়, এই জায়গায় পারলা না কেন? ঘুষের পরিমাণ তো কমও ছিল না, কিন্তু আপনার মেয়ের জামাই ঘুষের কথা শুনা সাথে সাথে সেইটা উঠলো, তেলে বেগুনা জ্বলে উঠলো। আজকে আমি একটা ব্যাপার বুঝতে পারছি, সব জায়গায় ঘুষ চলে না। এই ছোট জামাইটারে নিয়ে তো ভারী বিপদে বললাম, কি যে করি। ও ভালো কথা, এই যে ঘুষের টাকা যে তোমারে দিলাম, সেটা কি সে রাইখা দিছে না তুমি ফেরত আনছো? আপনি কি পাগল হইছেন? রাইখা দিব, আমার কাছে ফেরত দিয়ে দিচ্ছে। ও দাও, আমার টাকা আমারে ফেরত দাও,
আর তুমি চলে যাও। তোমার যেই কাজে আনছিলাম সেটা তুমি ফেল করছো, তোমার এখন আর আমার দরকার নাই। আপনি আমার এটা কি কইলেন আব্বা? আমি তো আসতেই পারলাম না আপনার বাড়িতে, এর মধ্যে আমার চলে যেতে বলতেছেন। আপনার ছোট ভাইয়ের জামাই ঠিকই বাড়ির মধ্যে ঘুরে বেড়াইতেছে, কই আপনি তো তারে কিছু কইতাছেন না। আরে বাবা রে, সে তো নতুন, তুমি তো পুরানো হয়ে গেছো। সে যখন পুরানো হইব তখন তারেও বলবো, বুঝতে পারছো? কত আশা নিয়া, কত প্রস্তুতি নিয়ে এই বাড়িতে আসছিলাম, এইবার আমি আমার শ্বশুর বাড়িতে ঈদ করব, কিন্তু সে আশা আপনি আমার গুলি বাড়ি দিতেছেন। চিন্তা করেন না আব্বা, আমি একটা ব্যবস্থা করে আসছি, ওয়েট করেন। এই হলো আপনার 500 টাকা, আর এই যে নেন বাকি 500। 500 টাকা আমি তোমারে দিছিলাম, সেটা ফেরত দিলা, বুঝলাম। বাকি 500 টাকা কিসের? আব্বা এই 500 টাকা আপনি রাখেন, আমি আপনার কোরবানির ছাগলে একটা ভাগ নিতেছি। কোরবানি তো কয়েক টাকা দেওয়া যায়, এই 500 টাকা দিয়া আমি এই কোরবানিতে শরিক হইলাম। ছাগলটা আমি কত দিয়া কিনছি? 7000 টাকা। 7000 টাকা? 500 টাকা দিয়া তুমি এটার ভাগিদার হইতে চাও? হ্যাঁ, তোমার শক্ত কম না? তুমি বিদায় হও না কেন? তোমরা যাও, আমি আয়নারেও বুঝাই সুঝাই পাঠাই দিতেছি। মনে হইতেছে বাড়িটা একটা লঙ্গর খানা কুইলা বইছি, যখন তখন যে আসে বইসা বইসা খাইতে চাই। দেখ ছাগল চল। আম্মা, আয়নার জামাই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছে। ছাগল দিয়ে কোরবানি দিলে হ্যাঁ, সমস্যা কোন জায়গায়? এটা আমি কেমনি করবো? তোরা তো জানতে ইচ্ছে করলে ছোট জামাইয়ের কাছে জিজ্ঞেস করতে। আম্মা, তুমি মনে হয় তোমার ছোট জামাইয়ের পক্ষ নিয়ে কথা কইলা। কমুনা কি করবো? তুই আমার ক, তোর বাপের কি টাকা পয়সা কম আছে? হ্যাঁ, জীবনে তো কোরবানি দেয়ই না, এবার একটু কোরবানি দিবে, তাও এরকম একটা ছোট একটা ছাগল লইছি। এটা কি তোর বাপের মানায়? আমি তো কিছু বুঝতেছি না আম্মা, জীবনে তো দেখি নাই আব্বারে কোরবানি দিতে, এবার তো তাও দিতাছে কোরবানি। হয় আয়না, তোর জামাইরে একটু বোঝা, আব্বা যে কোরবানির লেগে ছাগল কিনে আনছে এটাই আমাদের জন্য বিরাট কিছু। সেটা বুঝতে পারলাম আপা। যেটা জানতে চাচ্ছি, তোমার জামাই তো বাড়িতে ভালোই নোংরা পলিটিক্স শুরু করছে। দেখছো আম্মা, তোমার জামাইরে কেমন অসম্মান করে কথা কইলো তোমার মাইয়া। এই কি কইছে তো? আম্মা, কত বড় সাহস আমার জামাইরে ঘুষ দেয়, যেন কোরবানি দাও না লাগে। আমি নিজ চোখে দেখছি ঘুষ দিতে। আচ্ছা আপা, তোমার জামাই কি কাজটা ঠিক করছে? কি কস? ঘটনা সত্য? কিন্তু আম্মা, ঘুষ দেওয়ার মতো টাকা মিন্টু কই পাইবো? ওর কাছে তো রিক্সা ভাড়াই থাকে না। কথা তো সত্য, তোমার জামাই যে কিপটা, টাকা থাকলেও রিক্সা ভাড়া দিতে কষ্ট হয়। আব্বার সাথে ফোন দি করে এই কাজটা করছে। আমার জামাই টাকাটা নেয়নি, উল্টা টাকাটা ফেরত দিছে। আর তোমার জামাই কি করছে শুনবা? তোমার জামাই আব্বার দেওয়া সেই 500 টাকা থেকে 100 টাকা রাইখা দিছে। এটা হচ্ছে তোমার জামাইয়ের স্বভাব। খবরদার না চাই না কথা কবি না। দেখো আম্মা, সব দোষ এখন তোমার জামাইয়ের ঘরে চাপাইতেছে। আমি শিওর আব্বারে সাহায্য করতে যায় ওই সব গেরা কলে পড়ছে, তাই না আম্মা? তোমার জামাই কেন যায় 2 নাম্বারই কাম করতে? হুঁশ থাকে না? জামাই শ্বশুরের মতো এরকম আর কয়জন আছে? দোনোটাই একরকম। আম্মা, তোমার মেয়ে আর মেয়ে জামাইরে সাবধান করে দিও, পরবর্তীতে যেন এই কাজটা আর না করে। তাহলে সুজন বলছে জামাই শ্বশুর কিচ্ছু মানবে না, সোজা পুলিশে দিয়ে দিব। একেবারে ঠিক কথা। এমন জামাই একটা দরকার ছিল, এত ধন সম্পদ, তারপরও কিপটামি কি করবে এগুলো দিয়া? সুজন, তুমি কাজটা একদমই ভালো করো নাই। তোমার জন্য এই বাড়িতে আমার সমস্ত মান সম্মান নষ্ট হইলো। আমার তো মনে হয় আপনার অপমান করা কম হয়ে গেছে। দুলা ভাই, এই রাতের বেলা আপনি আসছেন সুজনের সাথে ঝগড়া করতে? আমি ঝগড়া করতে আসি নাই, তোমার জামাই আমার যে ক্ষতি করছে আমি সেইটা বলতে আসছি। কি ক্ষতি করছে সুজন আপনার? সুজনের কারণে আব্বা এই বাড়িতে আমার আসা যাওয়া বন্ধ করে দিচ্ছে। আমার বলছে আগামীকাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যেতে। কত শখ করে আইছিলাম জামাই বউ মিলে এবার আব্বা লাগে ঈদ করবো। তোর জামাইয়ের যন্ত্রণা এখন তার এই বাড়িতে থাকা হইব না। একদম ঠিক আছে। আপনার জামাই যে এত লোভী মানুষ সেটা তো আমি আগে জানতাম না। সে নিজের বাড়ি রাইখা শ্বশুর বাড়িতে এসে ঈদ করে, আর আমি তো শুনছি সে প্রত্যেক ঈদ করে তার শ্বশুর বাড়িতে। এই ভাই, আপনার কি বাপ মা নাই? আপনার বাপ মার কি মন চায় না আপনার সাথে ঈদ করতে? আরে দুলা ভাই তো ঈদ তার নিজের বাড়িতে করে না, টাকা খরচ হবে তাই। দুলা ভাই, আপনি কোনদিন কোরবানি দিছেন? এই, আমার স্বামী কোন জায়গায় ঈদ করব, কোথায় কোরবানি দিব, এটা তো তোগো চিন্তা ভাবনার বিষয় না। আর আমি আমার বাপের বাড়িতে ঈদ করবো, এটাতে এত সমস্যা কোথায় দেখা দিচ্ছে আমি তো বুঝলাম না। আপা, তুমি দুলা ভাই আর আব্বার দলে যোগ দিলা?
এখন দেখতেছি কোরবানি নিয়ে ভালোই ঝামেলা লাগছে। দুলাভাই, আপনি ঝামেলাটা করছেন সুজনের ঘুষ দিয়া। সুজন, তুমি এই কথাটাও আয়নারে বলে দিছো। খুব ভালো করছো, খুব ভালো করছো তুমি। আমি আসলে আব্বার লাগে যা করতে গেছি সবখানে আমি বিপদে পড়ছি। আজকে আব্বার লাগে এত পরিশ্রম এত কষ্ট করতে যায় আমি অপমানিত হইলাম, বেজ্জতি হইলাম। আব্বা বলছিল আব্বা আপনারে কমিশন খাইতে, হ্যাঁ নিজেই তো লোভ সামলাতে পারেন নাই, আবার আসছে কথা বলতে। এবার বুঝো ঠেলা, আমার কানেও গেছে এই কথাটা। মান সম্মান কিছু আর থাকলো না, মানুষের ভালো করতে যায় এখন নিজে চাপে পড়ছো না। সুজন, চলো আমরা আগামীকাল কি বাড়ি ছেড়ে চলে যাবো। তোমরা এই বাড়িতে থাকো, যে ছাগল কোরবানি দিবে না সেই ছাগলের মাংস খাইও, পারলে নিয়েও যাইও। এখন যাও। আর কোরবানি, তোমরা যদি এই বাড়ি থেকে চলে যাও আব্বাই ঠিকই ছাগলটা ফেরত দিয়া টাকা নিয়ে চলে আসবো। কোরবানি আর হইব না এই বাড়িতে। আচ্ছা চলো। আল্লাহ রে আল্লাহ, আমি তো মনে করছিলাম তোমার বাপে কিপটা, এখন তো দেখতেছি তোমার দুলাভাই জন্মের কিপটা। তুমি কিছু মনে করো না, আব্বার প্রেসারে না দুলাভাই একটু ওরকম হয়ে গেছে। দেখো, এখন কেউ কোনো কোরবানির কথা নিয়ে কথা বলবো না, ঠিক আছে? ঈদ আসতেছে, আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? বড় জামাই, তুমি নাও 500 টাকা, তোমার যা মন চায় তাই কিনো, কোনো অসুবিধা নাই। আর ময়না, তুই নে 300 টাকা, তোর ইচ্ছা মতো তুই কিছু কিনা খাইস। আব্বা, সবকিছু আপনার দয়া। আপনি যদি আমারে না দিতেন আমি কি আপনার কাছে চাইতে পারতাম? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক দোয়া আছে। করবেন আব্বা। কিন্তু আপা, হ্যাঁ, এই যে টাকাটা দিলে, এত টাকা দিচ্ছেন কেন? আমি কি এত টাকা খরচ করতে পারবো? তোমার যা খুশি তাই কিনো, তোমার যেমনে খুশি তেমনে খরচ করো। ছোট জামাই, তুমি নাও 500 টাকা, আর আয়না তুই নে 300 টাকা। না বা থাক, লাগবো না, আপনি এটা দিয়ে কিছু একটা খাই ফেলেন। জামাই শ্বশুরে খুশি হয়ে দিলে নিতে হয়। ঠিক আছে আম্মা, নিতে তো হয়। আগে আপনি আমার একটু বলেন, এই 500 টাকা দিয়ে আমি কি করব? এই যে আমার শার্টটা দেখতেছেন, শার্টটার দাম 2000 টাকা। এই যে প্যান্টটা দেখতেছেন, প্যান্টটার দাম 3000 টাকা। এই যে ঘড়িটা দেখতেছেন, ঘড়িটার দাম 25,000 টাকা। এই যে আপনার মেয়ে যে শাড়িটা পরছে, শাড়িটার দাম 3000 টাকা। এইবার আপনারা দুইজন বলেন, এই 500 টাকা দিয়ে আমি কি করব? ছোট জামাই, তুমি কি আমার বাড়িতে আইসা আমার সাথে বড় লোকিপনা দেখাইতেছো? কই, আমার বড় জামাই তো কিছু কইতেছে না। আরে আব্বা, দুলাভাই যদি ভ্যান থেকে কাপড় চোপড় কিনা পরে আমার তো কোনো সমস্যা নেই। আব্বা, আপনার সামনে কিন্তু আমার কিঞ্চিত অপমান করা হইতেছে। আব্বা, এটা 300 টাকা দিছো, এই 300 টাকা দিয়ে কিছু কেনা যায়? আমি এটা দিয়ে কি কিনবো? বিয়ার পরে কি তোর চোখ ফুইটা গেছে? হ্যাঁ, বিয়ার আগে তো তোরে 200-300 এরকম করেই দিতাম, সেইটা দিয়েই তো তুই জামা কাপড় বানাইতি। রাজিয়া কিছু কও না কে? আমি কি কমু আমি জানি না। আর এবার কিন্তু আমার 300 টাকা দিলে হইব না। প্রত্যেকটা বার শাড়ি কেনার সময় ঝগড়া করে তারপরে টাকা নিয়ে শাড়ি কিনি। ইয়া আল্লাহ, মাবুদ মাবুদ, তুমি দেখো চাইয়া আমি কি নিয়ে সংসার করতেছি। একমাত্র আমার বড় ভাই আর তার জামাই ছাড়া আমার দুঃখটা কেউ বুঝলো না, বাকিরা সবাই মিলে আমারে ফকির বানাইতে চায়। আব্বা, তারপরে তো তুমি আমারে আর তোমার বড় জামাইরে চলে যাইতে কইতেছো। আমরা দুজন কত আশা করে আইছি এবার তোমার লগে ঈদ করবো। আপনারা থাকেন, আমরা তো চলে যাইতেছি। এই সাগি দিয়ে কোরবানি আমি কোনোভাবেই মানবো না। এই না, তুমি পয়সা কেন, সব রেডি করো। ছাগলের বাইরে আমি অন্য কিছু দিয়ে কোরবানি করতে পারবো না। তোমরা যত যাই বলো। তোমাদের যদি ইচ্ছা হয় থাকবা, না হইলে চলে যেতে পারো। মিন্টু, তুমিও রেডি হয়ে যাও। ছোট জামাই যখন চলে যেতেছে, তুমি থেকে আর কি করবা? আব্বা, ঈদের দিন ছাগলটারে মাঠে নিয়ে যাওয়া, জবাই করা, মাংস কাটাকাটি করা, এরপরে সেই মাংস বাড়িতে নিয়ে আসা, এর জন্য একটা লোকের দরকার আছে না? আপনি যদি একলা হাতে সবকিছু করতে যান আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। আব্বা, তোমার জামাই কিন্তু একদম ঠিক কথাই কইছে, কিন্তু অসুস্থ হয়ে যাবা। তুমি আবার ভাইবো না তোমার জামাই অন্য কোনো চিন্তা করে কইছে, তোমার শরীরের চিন্তা করে কিন্তু কইছে। আমার দিক কারো বিবেচনা করতে হবে না। আমি এক সময় কষাইছিলাম, আমি একাই 100। যাইতে বলছি যা। সরি বাইরে ভাই, মানে এতক্ষণ তো অনেক সামসামি করলেন, তারপরে থাকতে দিল না। চলো সব রেডি করো। আব্বা, আমরা চলে যাইতেছি।
আমি কবে আবার এই বাড়িতে আসবো বেড়াইতে সেই ব্যাপারে তো আপনি কিছু কইলেন না। আব্বা, দুলাভাই যেহেতু এত করে থাকতে চাইতেছে, সে কিছুদিন থাকুক। সুজন, তুই কই চলে যাইতাছস? তুই না বাড়ির থেকে আসার সময় আমার কইলি আব্বা তোমার বৌমাইরে নিয়া এবার আমার শ্বশুর বাড়িতে ঈদ করবো। আমি তো খুব খুশি হইলাম তোরা তোর শ্বশুর বাড়িতে ঈদ করবি। এই যে আমি বাজারে গিয়া মিষ্টি নিয়া তারপর আসছি যে ব্যয় আর বিয়াইন রে দাওয়াত দেওয়ার জন্য। ঈদের পরের দিন যেন সবাইরে নিয়া তুই আমাকে বাড়িতে নিয়ে যাস। না আব্বা, এই বাড়িতে আর সেই পরিবেশ নাই। সামনে তো কুরবানি ঈদ, আমার শ্বশুর একটা ছাগি কুরবানি দিব, যার অবস্থা খুবই খারাপ, একদম যায় যায় অবস্থা। কি কস? বিয়াই ছাগল কুরবানি দিব? আমি তো না হাইসার পারলাম না। বেই, আমি বাজারে গিয়া সবচেয়ে বড় একটা গরু নিয়ে আসছি কুরবানি দেওয়ার জন্য, সাথে একটা খাসিও নিয়ে আসছি। বিয়াই, আপনার কি টাকা পয়সার টান পড়ছিল? আবার টাকা ঠিকই আছে, মন নাই। গরু কোরবানি দিয়ে টাকা ফুরাই যাইব, তাই সুজন রাগ করে চলে যাচ্ছে। টাকা থাকলেই অপচয় কইরা বড় বড় কোরবানি দিতে হবে এমন কোনো কথা আছে? আমার জন্য ছাগলই যথেষ্ট। তোমার কথা শুনে কি মনে হয় জানো? মাঝে মাঝে আমার মনে হয় এই ঘর সংসার ফালাই রেখে বনবাসে চলে যাই, তাহলে তুমি একেবারে একলা থাকবা, তোমার কোনো টাকাই খরচ হইব না। দেখছেন বিয়াই, দেখছেন অবস্থাটা দেখেন। টাকা খরচ করার লেগা সব বইসা রয়েছে কেমনে অযথা টাকা খরচ করা যায়। হ্যাঁ, কিন্তু এই যে বেশি টাকা খরচ করাটা যে ভালো না, এটা তাদেরকে কে বুঝাবে? দেখেন আলিম ভাই, অর্থ অপচয় করা ঠিক না, কিন্তু কুরবানিকে যদি আপনি অপচয় হিসেবে ধরেন তাহলে আল্লাহ নানত আপনার উপরে এসে পড়বে, আপনার গুনাহ হবে। এবং আল্লাহ বলেছেন যাদের সামর্থ্য আছে তাদেরকে কুরবানি দেওয়া জায়েজ। কারণ আপনি যে কুরবানিটা দিবেন, আপনার এই কুরবানির মাংস আপনার গরিব দুঃখী, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীরা খাবে, তাদের হক তো আপনি নষ্ট করতে পারেন না, এবং সেই জন্য আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করবে। আব্বা, আমরা তো কোনোদিন তোমার কাছে টাকা চাই নাই, তাহলে কোরবানি নিয়ে তো কিপটামি করতেছো কেন? এই কিপটামি না করলে হয় না? ময়না, আল্লাহ তো আমার টাকা পয়সা কম দেয়নি, আমি কোরবানি দেয়নি কেন? আব্বা, দুলাভাই, সহি নিয়তে আপনার কোরবানিটা দেন, দেখবেন আপনাদের মনের ভিতরে কত সুখ লাগতেছে, কত শান্তি লাগতেছে। দুনিয়াটা তো মাত্র 2 দিনের। আল্লাহর রাস্তায় যদি টাকা খরচ করেন আব্বা, দেখবেন আল্লাহ তার ডবল আপনার দিবে। সুজন সঠিক কথাই বলছে। কোরবানির গুরুত্ব যে আমি বুঝি না তা কিন্তু না, আমি বুঝি। এই যে বেশি বেশি টাকা খরচ হয় এই জন্যই কোরবানি দেই নাই। কিন্তু মুরব্বী, আপনার কথায় আমি বুঝতে পারলাম আমি গরিবের হক নষ্ট করছি, মানুষের হক নষ্ট করছি। এটা আমার উচিত হয় নাই। আমি এখন থেকে সব সময় কোরবানি দিব, মানুষের হক আদায় করব। কি সবাই খুশি তো? হ্যাঁ আব্বা, অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আব্বা, আমি বাড়িতে যাবো, বাড়িতে যে আমি নিজ বাড়িতে কোরবানি দিব। আল্লাহ কি আমার টাকা পয়সা কম দিছে? টাকা পয়সা নিয়ে কি কবরে যাবো নাকি? আরে জামাই, কি বলতেছো? তোমরা তো আইসাই পড়ছো, আমাদের সাথে কোরবানি দাও, আগামী বছর তোমাকে বাড়িতে কোরবানি দিও। ময়না, আয়না, চল তোরা ঘরে চল। বেয়াই, আসেন ঘরে আসেন। আরে কিসের ঘরে যাবে? আমি এখন 2 বিয়াই আর 2 জামাই নিয়া কোরবানির হাটে যামু গরু কিনতে। বড় গরু কিনমু, সাথে ছাগল তো আছেই। আসো জামাইরা, আসো আসো আসো, বিয়াই আসেন।